নারুটো অ্যানিমের পুরো ইতিহাসে একটিমাত্র মৃত্যু আছে যেটা শুধু একটা চরিত্রকে শেষ করেনি। সেই মৃত্যু একটা পুরো দুনিয়াকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। রিন নোহারার মৃত্যু। সেদিন বৃষ্টি পড়ছিল। সেদিন একটা ছেলে দেখেছিল তার ভালোবাসার মানুষটা তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর হাতে মরে যাচ্ছে, আর সেই দৃশ্য দেখে সে মানুষ থেকে দানব হয়ে গিয়েছিল। কিন্তু আজ আমরা একটা ভিন্ন প্রশ্ন তুলব। যদি সেদিন রিন না মরত তাহলে কি হতো? এই প্রশ্নের উত্তর জানতে হলে শেষ অবধি থাকতে হবে, কারণ যা জানবে তা তোমাকে হয়তো কাঁদিয়ে দেবে। যুদ্ধক্ষেত্র, বৃষ্টি পড়ছে, কাকাশি তার রাইকিরি হাতে তুলে নিয়েছে। তার চোখে শুধু মিশন, তার মনে শুধু একটাই কথা, এটা করতেই হবে। কিন্তু শেষ মুহূর্তে তার হাত কেঁপে ওঠে, সে নিজেকে থামিয়ে ফেলে। রিন বেঁচে যায়। ঠিক তখনই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে ওবিটো। সে দেখে তার সবচেয়ে প্রিয় বন্ধু এবং যাকে সে নিঃশব্দে ভালোবাসত, দুজনেই জীবিত। সেই মুহূর্তে ওবিটোর ভেতরের সমস্ত অন্ধকার এক নিমেষে ধুয়ে যায়। তার চোখ আর ঘৃণায় নেই, শুধু অপরিসীম স্বস্তি। সে আর এক মুহূর্তও দেরি করে না। কাকাশি আর রিনকে সব খুলে বলে। মাদারার ষড়যন্ত্র, রিনের শরীরে 3 টেলস জোল করে সিল করার পুরো পরিকল্পনা। তিনজন একসাথে বুঝতে পারে এটা শুধু একটা মেয়ের মৃত্যুর গল্প না, এটা পুরো কোনোহাকে ধ্বংস করার চক্রান্ত। তারা তিনজন ঝড়ের বেগে কোনোহায় ফিরে আসে। চতুর্থ হোকাগে মিনাতো নামিকাজে তার অসাধারণ সিলিং জ্ঞান দিয়ে রিনের শরীর থেকে 3 টেলসকে স্থিতিশীল করেন। রিন হয়ে ওঠে কোনোহার নতুন জিনচুরিকি, কিন্তু এবার আর শিকার না, বরং একজন সুরক্ষিত, সম্মানিত শিনবি। ওবিটো আর কাকাশি দুজনেই অ্যানবুতে যোগ দেয়। আর 9 টেলস অ্যাটাকের সেই ভয়াল রাতে ওবিটো ছিল মিনাতোর পাশে। মিনাতো আর কুশিনা সেই রাতে বাঁচতে পারেননি। ব্ল্যাক জেডসুর চক্রান্ত এতটাই গভীর ছিল। কিন্তু এবার নারুটো একদম একা হয়নি। ওবিটো আর কাকাশি তাকে নিজেদের সন্তানের মতো আগলে রাখে। সেই অসহ্য শোকের আগুনে দুই বন্ধুর মাঙ্গেক্কিউ শারিঙ্গান জাগ্রত হয়, কিন্তু এবার প্রতিশোধের জন্য নয়, বরং সুরক্ষার জন্য। এই টাইমলাইনে ওরোচিমারুকে অনেক আগেই থামিয়ে দেওয়া হয়। ওবিটো একজন উচিহা হিসেবে নিজের ক্ল্যানের সাথে কথা বলে, বোঝাপড়া তৈরি করে। যদিও পুরোপুরি রক্তপাত এড়ানো যায়নি, তবু সাসুকে আর একা হয়ে যায়নি। সে ওবিটোর ছত্রছায়ায় বড় হয়েছে, একটা ছোট্ট ভাইয়ের উষ্ণতায়। একটা ছোট্ট পরিবর্তন কতগুলো জীবন বাঁচিয়ে দিল। কয়েক বছর পর নারুটো, সাসুকে আর সাকুরার টিম 7-এর জন্য সেন্সেই হিসেবে নির্বাচিত হয় উচিহা ওবিটোকে। একসময় যে ছেলে পুরো দুনিয়া ধ্বংস করতে চেয়েছিল, সে এখন 3টে ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ গড়ছে। একজন উচিহা হিসেবে সে সাসুকেকে শেখায় ক্ল্যানের ইতিহাস, শক্তি এবং অন্ধকার সব কিছু। তার উড রিলিজের শক্তিতে নারুটোর 9 টেলস সবসময় শান্ত থাকে। আকাতসুকি গঠিত হয় না, 4th গ্রেট নিনজা ওয়ার হয় না, লক্ষ লক্ষ শিনবির প্রাণ বাঁচে, পুরো বিশ্ব শান্তিতে থাকে। এবং শেষমেশ ওবিটো তার ছোটবেলার সেই স্বপ্ন পূরণ করে। সে কোনোহার হোকাগে নির্বাচিত হয়। তার পাশে দাঁড়িয়ে থাকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কাকাশি। সবাই ডাকে তাকে শ্যাডো হোকাকে বলে। রিন আর ওবিটো বিয়ে করে। দুজনে মিলে একটা শান্ত, সুন্দর জীবন কাটায়। শুধুমাত্র একটা মেয়ে বেঁচে ছিল বলে একটা ছেলে ভিলেন হয়নি, একটা গ্রাম ধ্বংস হয়নি, একটা বিশ্বযুদ্ধ হয়নি। এটাই ডমিনো এফেক্ট। একটা ছোট্ট সুন্দর মুহূর্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। রিন বেঁচে থাকলে হয়তো এটাই হতো, কিন্তু সে বাঁচেনি, আর সেটাই এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি।